আসলে এই যে জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটা হলো চিতাখোলা ছিল হিন্দুদের পুরাইতো। আর এই দ্বারকানাথ শাহ বাবুর এই মেন মালিক ছিল দ্বারকানাথ শাহ বাবু। এর বিল্ডিং ছিল এই পূব সাইডে দোতলা বিল্ডিং ছিল, বাউন্ডারি করা বড় বাড়ি ছিল, একটা বউঘাটলা ছিল, একটা বড় পুষ্কুনি রাস্তার সাথে আছে। তো এই মঠটা তৈরি হয়েছে একটা এলো পরিবারের ছবি দিয়ে, আর একটা এলো এখানকার যে মেন মালিক দ্বারকানাথ শাহ বাবু তার একটা মূর্তি অথবা ভাষ্যকার এরকম ভিতরে বানানো হয়েছিল দুই জায়গায়। তাই একটা পরিবারেরটা খুব সম্ভবত ইসে আছে ঢাকা জাদুঘরে এখনও আছে। আর এই জায়গাটা হলো আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গাটা হলো মানুষ হিন্দুরা মরলে এই জায়গায় পুরাইতো। আমরাও এটা দেখছি, তখন ছোট, আমরা তখন ছোট, আর বাবুদের আমরা দেখি নাই। তো ওইভাবেই এরা অনেক আগে, আমাদের জন্মের আগে এরা এনতে ইন্ডিয়ায় চলে যায়। এই দুইটা স্মৃতি রাখে। একটা স্মৃতি পরিবারেরটা ভাঙে পড়ে গেছে আজ 2 বছর হলো, আর বড়টা দ্বারকানাথ শাহ বাবুর বাড়ির বাবুর যে মঠটা ছিল সেই মঠটা আছে। তো এইটা আসলে তখনকার আমলে ইন্ডিয়া চলে যাওয়ার পর এই জিনিসটা এখনও আছে। এর হিন্দুও নাই দেশে। তারপরে এক সময় সরকার মুসলমানদের দখল দিয়ে দিছে এদের জায়গা জমিন, তখনকার আমলে আইনে। হ্যাঁ, অনেকেই এইসব জমি জমা এখন বোকদখল করতেছে, এই অবস্থায় আছে। কিন্তু এই মঠটার জায়গা এখনও সরকারি আছে, হয়তো 8%, আরগুলা মানুষ নিয়ে নিছে সরকারের তরফেরতেই দলিল করে নিয়ে নিছে। আর এই বাবুর বাড়িটা এই কিছুই নাই, অনেক আগে আক্কাস মিয়া রাজবাড়ির এমপি হয়েছিল জাতীয় পার্টির, সে পৌরসভা নিয়ে বানাইছিল, তখন আমরা ছোট। তাই এই রাস্তাটা তখন ছিল না, তখন নৌকা আসতো এই পাশে ভোলার দোকান, যার দোকানটা এখন ভোলার দোকান বলতে পরিচিত, তখন এই নদীর শাখা ছিল এই জায়গায়। এই ইট আর এই যে দরজা কন যা কিছু কন এগুলো সম্পূর্ণই ইসে নিয়ে গেছে রাজবাড়ী পৌরসভা। থানার সামনে যে পৌরসভাটা এখন নতুন হয়েছে এইটা মালামাত করা হয়েছিল, আমাদের মনে আছে। তো এই এতটুকুই আমরা হয়তো জানি এখন এই অবস্থায় আছে। আচ্ছা, সুন্দর কথা বলছেন আপনি। আমি যদি আরেকটু জানতে চাই বোঝার স্বার্থে, অর্থাৎ দ্বারকানাথ সাহা এবং দ্বারকানাথ সাহার স্ত্রীর স্মৃতির রক্ষার্থে এই দুটি মঠ তৈরি করা হয়েছিল। হ্যাঁ, মানে এই জায়গায় এলো চিতাখোলা, যেটা তারা মানুষ পুরাইতো তখনকার আমলে। তো আর এত এখন যেরকম কারেন্টে পুরায় কি সৌন্দর্য করে, কিন্তু এরকম ছিল না। এটা ছিল একটা ইটের ভাটা। এই ইটের ভাটাটার এই সাইডে এনেই মানুষ পুরাইতো মূলত। আমরা দেখছিও এই যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা এর মধ্যেই পুরাইছে। আর এই বিল্ডিং এই দুইটা মঠ বানাইছে হলো তাদের স্মৃতি রাখছে, স্মৃতি রাখে তারা ভারত চলে গেছে অনেক আগেই। এই এলো এই এখানকার এই পরিস্থিতি অবস্থা। আচ্ছা, আমি এখন যেটা দেখতে পাচ্ছি এই যে ঝোর জঙ্গলের ভিতর পড়ে আছে অনেক ইট দেখতে পাচ্ছি আমি, এইটা কি আর একটি মঠ? এইটা হলো আলাদা মঠ। তার পরিবারের যে মঠটা ভাঙে পড়ে গেছে, একতলা ছিল, এইটা মঠের মানে একটা কি কব পাতিলের মতন উপরে ছিল, একাই পড়ে গেছে। তখন আওয়ামী লীগ সরকার অথবা এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা এসে সেরে হিন্দুদের এর মধ্যে কিছু মাল ছিল, এই মালগুলা যেমন রেল ছিল, কিছু মাল সামানা ছিল, এগুলো নিয়ে গেছে এলো চুনভক্ত নামে একটা ব্যক্তি ভান্ডারিয়া। আচ্ছা আচ্ছা, ভান্ডারিয়া নিয়ে গেছে। এই ভান্ডারিয়া নিয়ে সেরে তারা চিতাখোলার মানুষ পুরাণের জন্যে পিলার করছে, এখনও আছে। এই ছোট মঠের এলো মাল সামানাগুলা নিয়ে তারা নিছে, মুসলমানকে ওই ধরে নাই। আর ইট পাটখেল যা আছে এই যে আছে পড়েই আছে ওইভাবেই। এটা নিয়ে অনেক কিছু হয়েছে। অযথা একজনের নামে সাংবাদিক আইছিল, 4-5 জন সাংবাদিক আইছিল, উপজেলার চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস আইছিল, তারপরে থানা তালুক আইছিল, আরও অফিসাররা আইছিল,
সবরা হয়তো আমি চিনি না। তো তারা এসে এই জায়গায় চেক করছে, চেক করার পর দেখছে যে না, বিল্ডিংটা একাই ভাঙে পড়ে গেছে। তাই এখানে ওই দিন আবার যেদিনকে ভাঙে পড়ে ওই দিন এই মুকুন্দিয়া বাজারে পাহারাদার ছিল, পুলিশও ছিল। তৎক্ষণে রাত্রে আইসে সেরে দেখা গেল যে এই মঠটা রাত্রে আলামত মানে একাই ভাঙে পড়ে যায়। আমিও ছিলাম সাথে, এতটুকু আমরা জানি। কিন্তু অযথা দলীয় হিসাবে একজনরে ফাঁসাইয়া দিছিল, অনেক টাকাও লাগছে তার। হ্যাঁ, কিন্তু আসলে এই ইট পাটখেল যা আছে সবই এখানে আছে। কেউ বলতে পারবে না যে এখানে একখানি ইট কোনো একটা লোক নিছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা তার স্ত্রীর মঠ ছিল, স্ত্রীর মঠ, আর ওনার এই মঠটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, এইটা আছে। কিন্তু ওই পোলাপানে ওই স্মৃতিটা ভাঙিয়ে ফেলাইছে ভিতরেরটা। ভিতরে কি ছিল আমরা যদি একটু দেখি। মানে ভিতরে ছিল হলো আপনার ওই বাবুর ওই পাথর দিয়ে আর কি বানাইছিল, পাথর দিয়ে একটা মূর্তি ছিল। একটা মূর্তি ছিল। আচ্ছা আচ্ছা। ওই মূর্তিটা পোলাপানে ভাঙিয়ে নষ্ট করে দিছে। আর হ্যাঁ, আর ওই বাবুর পরিবারের যেটা ওইটা জাদুঘরে এখনো আছে। বাবুর মূর্তিটা পোলাপানে ভাঙিয়ে ফেলাইছে। হ্যাঁ, এই এই এখন আমরা যে যে জায়গায় দাঁড়ায় আছি এলো পরিবারের একতলা একটা মঠ ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা যে চূর্ণ বিচ্ছিন্ন ভেঙে খান খান হয়ে যাওয়া ইট চুন সুরকার দেখতে পাচ্ছেন, এটি আরেকটি মঠ। এটি দ্বারকানাথ সাহার স্ত্রীর স্মৃতিস্বরূপ যে মঠটি তৈরি করা হয়েছিল সেটি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের জানাইতেছি যে কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় স্ত্রীর স্মৃতিস্বরূপ যে মঠটি তৈরি করা হয়েছিল সেটি আর নেই। একই সাথেই তৈরি করা হয়েছিল দুটি মঠ। সেই দ্বারকানাথ সাহার স্মৃতিস্বরূপ যে মঠটি নির্মাণ করা হয়েছিল সেটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন ইতিহাসের সাক্ষী দিয়ে যাচ্ছে দ্বারকানাথ সাহা। এইটাই ছিল ভাস্কর্য। এইটার উপরে ছিল মানে বসা অবস্থায় ছিল, বসা অবস্থায় ছিল। এই পাশে তার নামও লেখা ছিল, এই যে এই পাশে যে নাম লেখা ছিল, উপরেও আছে কত সালে তৈরি আছে। হ্যাঁ, আর এটা এলো এমনি ভেঙে ফেলাইছে আস্তে আস্তে। এটা তো আজকে না, 100-200 বছর তো প্রায় হয়েছেই। তো এখন এই মঠটাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এর কোনো নাই, ট্যাম্পার নাই। লোকজন এসেছে কিনা না না না, কোনো সময় আমরা দেখি নাই যে এটা মালামত করার জন্য এখন সরকারিভাবে আইছে কিনা, চেয়ারম্যান মেম্বাররা তৎকালীন যারা ক্ষমতায় ছিল তারা পাইছে কিনা, এটা আমাদের জানা নাই। আচ্ছা, তো আপনি আপনার কাছে আমি তো জানতে চাই, দ্বারকানাথ সাহা কি জমিদার ছিলেন না রাজা ছিলেন? না, জমিদার বলতে এই যে এই ওনার এই জায়গায় এইসব আওতায় উনি কর খাজনা নিতেন। ওনার এই জায়গায় এই কর খাজনাটা নেওয়া হইতো। আর ওনাদের অনেক সম্পদ ছিল। সেই সব সম্পদ যেমন বরিশাল ছিল আমাদের জানা মতে, ওদিকে কল্যাণপুর ছিল, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় ছিল। তো সেই জমিগুলো এখন ওই বাংলাদেশ সরকার এক সময় তাদের এই হিন্দুদের সম্পত্তি রেজিস্ট্রি করে পরিষ্কার করে দিয়ে দিছে। তখন যে আইনটা ছিল সেই আইন ফলো করে সরকার দিয়ে দিছে। তো এখন এই জায়গাটায় আমার জানা মতে 4% জায়গার উপরে এই মঠ দাঁড়ানো আছে। তা আমরা তো দ্বারকানাথ সাহেবের এই বাবুরে আমরা দেখি নেই। তা আমরা দেখার মধ্যে শুনছি যারা মুরব্বী ছিল, যারা পেয়াদা ছিল, এই বাড়ির দারোয়ান ছিল, আমি দারোয়ান পর্যন্ত দেখছি। ওই দারোয়ানের নামে অনেক সম্পত্তি ছিল, সে নেপালি লোক ছিল। সেই নেপালি লোকটা জীবনে বিয়ে শাদী করে নাই। আমাদের এমপি মহোদয়ের বাড়িতে যা লাস্টে মারা গেছে। আর উনি একজন সৎ লোক ছিল। এই এই দারোয়ান যে ছিল এই বাড়িতে, মেন পাওয়ারের যে দারোয়ান, তাদের আমার সাথে অনেকবার কথা বলছে। আমাদের নাম ধরে ডাকতো না, আমাদের বলতো হলো মনু, নেপালি ভাষায় হলো মনু বলতো। তো সে মারা যাওয়ার পরে আর এই বাবুরা তারে এই বিল্ডিংয়ে রেখে গেছিল, তারে নেয় নাই, তার বাড়ি ছিল নেপালে। আর এই বাবু যখন চলে যায় তখন যারা নায়েব ছিল
তারা মুসলমানের মধ্যেও কিছু ছিল। এই রাস্তা দিয়ে কেউ যদি মাথা শীতে কেটে যাইতো তাহলে ডাক দিত, আদর করতো, আদর করে মাথার চুলটা আইলিয়ে দিত। এইটা ছিল হইলো তাদের আইন। কিন্তু আসলে আমরা মুসলমান যারা ছিলাম তারা এটা বুঝতো যে বাবু আমার আদর করে দিল। এটা আমরা মুরব্বির সামনে, মুরব্বির কাছ থেকে ভালোভাবে আমরা কাহিনীগুলো শুনছি। আবার কেউ এই একটা গাছের আম যদি পড়ে থাকতো পচে যাক, কিন্তু কোনো মুসলমান যদি খাইতো তারে জরিপানা করতো, জরিপানা করে তার টাকা দোয়াই লাগতো। এটা তখনকার আইন ছিল। এই পাশে আরও 2-3টে পুষ্কুনি ছিল, ওই পুষ্কুনি তাদের আওতায় তাদেরই ছিল, তারা কাটছে। কিন্তু তারা চলে যাওয়ার উপরে ওই পুষ্কুনিগুলো এমপি সাহেব আজকে প্রায় 15 বছর যাবৎ তার বাবার নামে লিজ দিয়ে খাইতেছে। এই জনগণ কেউ পাইতেছে না। এলাকার যারা আছে তারা কোনোদিনই একটা মাছ পায় নাই। এই রাজবাড়িতে ডাক হইতো তার বাবার নামে। আর এই মঠটা আমাদের জানা মতে মনে হয় হিন্দু সম্প্রদায় যারা ছিল তাদের কাছে অনেক টাকা আইছে, এটা আমাদের ধারণা, সত্য মিথ্যা জানি না। কিন্তু মালামাত করার জন্যে কোনো কাজ হয় নাই। আমাদের বয়সে আমরা কোনো দিন দেখিনি যে এই মঠটা কোনো কাজ কেউ করছে। এই বাবুদের আমলে এই চুন সুরকির উপরেই কাজ করা, এই পর্যন্তই আমরা দেখতেছি। এইভাবেই একটা নষ্ট হয়েছে আর এটা একদিকে কাজ হয়ে গেছে। এই এলো পরিস্থিতি। বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি জমিদার দ্বারকানাথ শাহের পুকুরের ঘাটলা। ঠিক এভাবেই জমিদার এবং জমিদারের বেগমেরা ছোট্ট ছোট্ট পায়ে পুকুরে নেমে গোসল করত এবং গোসল সেরে এভাবে বসে নানা রকম গল্পে সময় পার করত। সেই জমিদার, সেই রাজা, সেই রানী আর নেই। স্মৃতিস্বরূপ পড়ে রয়েছে তাদের সুবিশাল বড় পুকুর এবং পুকুরের ঘাটলা। ইতিমধ্যে আমরা জমিদার দ্বারকানাথ শাহের দুটি মঠ দেখেছি, একটি বড় পুকুর দেখছি। এখন আমরা চলে যাব দ্বারকানাথ শাহের বাড়িতে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, দ্বারকানাথ শাহের জমিদার বাড়ি কেমন ছিল, কেমন ছিল তার ডিজাইন, কেমন ছিল তার কাঠামো, এই সমস্ত বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন। পাচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের জমিদার দ্বারকানাথ শাহের স্মৃতি বিজড়িত স্থানসমূহ। বন্ধুরা, দ্বারকানাথ শাহের যে
বসবাসের জায়গা ছিল অর্থাৎ বিল্ডিং, সেটি আর দেখার মতো নেই। ঠিক এরকম দেখতে, শুধু ইট বালু সরকি পড়ে আছে। কোনো কোনো জায়গায় সেটাও নেই, আপনাদের আমি দেখাতে পারলাম না।